এবার একটু বাঘিনী জিনাতের আপডেট দেব আপনাদের। কখনো ঝিমুনি, কখনো একটু জিরিয়ে নেওয়া। ব্রেকফাস্টে ছিল মাংস, কিন্তু সেটা মুখে তোলেনি জিনাত, খেয়েছে শুধু ওআরএস। আলিপুর পশু হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে জিনাত ভালো আছে। রাতে ভিডিও পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বাঘটিকে আমাদের বন্যকর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে, সাধারণ মানুষের সাহায্যে, সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছেন। বাঘটি ভালো আছে, সুস্থ আছে এই পর্যন্ত আর কি। বাঘিনী জিনাত এখন আলিপুর পশু হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে। বন দপ্তর জানিয়েছে, সোমবার কখনো ঝিমিয়েছে, কখনো খাঁচায় বসে জিরিয়ে নিয়েছে জিনাত। এদিন সকালে মাংস খেতে দেওয়া হয়, তা ছুঁয়েও দেখেনি বাঘিনী জিনাত। খেয়েছে শুধু ওআরএস, কোনো ওষুধ দিতে হয়নি। জিনাত সুস্থই রয়েছে। অ্যাপারেন্টলি কোনো ইনজুরি নেই, অবজারভেশনে রাখা আছে, বোঝার চেষ্টা হচ্ছে যে কিরকম আছে। আজকে সে সকালে খায়নি কিছু, চিন্তার কিছু নেই, কারণ সে যথেষ্ট পরিমাণ ছাগল এবং শুয়োর খেয়েছে এই যে কদিন পুরুলিয়া বাঁকুড়ায় ছিল। রবিবার বিকেলে বাঁকুড়ার জঙ্গল থেকে ধরা পড়ে বাঘিনী জিনাত। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। রবিবার রাতেই তাকে আনা হয় কলকাতায় আলিপুর পশু হাসপাতালে। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প, এখান থেকেই জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ড হয়ে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে। সেখান থেকে দুয়ারসিনি হয়ে পুরুলিয়ার বান্দোয়ান। এ জঙ্গল থেকে ও জঙ্গল দীর্ঘ পথ পাড়ি দেয় জিনাত। ছুঁয়েও দেখেনি বন দপ্তরের রাখার টোপ। শেষমেশ বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাঘ। সেখান থেকে আলিপুর পশু হাসপাতাল। 3 বছরের বাঘিনী, ওজন 135 কেজি। কবে ঘরে ফিরবে এই জিনাত, কবে ফিরবে ওড়িশার জঙ্গলে, এ নিয়ে মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত হতে পারে। নিউজ 18 বাংলা। এই জিনাতের ভয়েই আতঙ্কে ছিলেন বাঁকুড়ার মানুষজন। বাঁকুড়ায় সেই বাঘের আতঙ্ক কাটতে না কাটতেই আবার হাতির ভয়। সারেঙ্গায় লোকালয়ে ঢুকে পড়ে হাতি, চালায় তাণ্ডব। জয়পুর রেঞ্জে হাতির হানায় আহত এক যুবক। আর রবিবার গভীর রাতে ঝাড়গ্রামেও আতঙ্ক ছড়ায়। রবিবার বিকেলে বাঁকুড়ার গোসাইডিহিতে বাঘবন্দি, ধরা পড়ে বাঘিনী জিনাত। বাঘের আতঙ্ক কাটতে না কাটতে রাতে হাতির ভয়। সারেঙ্গা দক্ষিণ বন বিভাগের বাদামপাড়া। রবিবার গভীর রাতে এখানে ঢুকে পড়ে একটি হাতি, তাণ্ডব চালায়। বেশ কয়েকটি বাড়িতে ডাঁই করে রাখা ধান ও খড় খেয়ে নেয়। রাতেই হাতিটিকে জঙ্গলে ফেরায় বন দপ্তর। একটা এসছে, এসে এখানে রন্ধ ভেঙেছে, এখানে ঢুকেছে, হাতি ধান খেয়েছে। ধান খেয়ে আর বন দপ্তরের লোকগুলো এসেছিল খেতে, তারা খেতে নিয়ে ওই দিকে চলে গেছে। আমাদের খুব ভয়, কেউ বেরায়নি। বাঁকুড়ার বিষ্ণুপুর। রবিবার এখানকার জয়পুর রেঞ্জের গোসাইপুর গ্রামে ঢুকে পড়ে হাতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি এক যুবককে ছুঁড়ে তুলে ছুঁড়ে দেয়। গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাই হাতি বেরোয় আর কি আমাদের ওদিকে, বলগাঁওর দিকে বিকালে যেমন হাঁটতে যায় সবাই আর কি। তো সেরকম গিয়েছিল, তো হঠাৎ করে হাতির সামনে পড়ে যায়। হাতি ছুটিয়েছে আর ছুঁড়ে করে একটাই ছিল। বন দপ্তরের দাবি, বাঘ ধরার জন্য জয়পুর থেকে রানীবাঁধে চলে গিয়েছিল, সেই সুযোগে ঢুকে পড়া হাতি। হাতিটা তার রুটেই ছিল, আর রুটের পাশে একটু হয়তো নামতে গিয়ে হয়তো ধান পেয়েছে, সাইডে বেরিয়ে গেছে। ওই আহত ব্যক্তির পাশে থাকবে বন দপ্তর? একদম একদম, আমরা আছি ওর পাশে। ঝাড়গ্রামের সাঁকরাইল। রবিবার রাতে এখানকার শানকুন্দ্র জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে 3টি হাতি। তাদের তাড়াতে আগুন জ্বালানো হয়। সোমবার ভোরে 3টে হাতিকেই ফেরানো হয় জঙ্গলে। নিউজ 18 বাংলা। সেরা 11তে এবার মেদিনীপুরের দিকে নজর রাখবো। মেদিনীপুরের গ্রামে জলকষ্ট, সাবমার্সিবল পাম্প আছে, সেটাও অকেজো। তাই জল আনতে যেতে হয় 2 কিলোমিটার দূরে, আর এতেই দুর্ভোগের এক শেষ।
মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েত। এখানকার কুণ্ডলবনি গ্রামে চরম জলকষ্ট। কংসাবতী নদীর কাছে কুণ্ডলবনি। এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় পঞ্চায়েত। সজলধারা প্রকল্পে বসানো হয় সাবমার্সিবল পাম্প। স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সেই পাম্প দীর্ঘদিন ধরে অকেজো, জল পড়ে না। গ্রামেই একজনের বাড়িতে রয়েছে টিউবওয়েল, সেটা আবার সবসময় ব্যবহার করা যায় না। জল আনতে যেতে হয় 2 কিলোমিটার দূরে। গ্রামবাসীদের দাবি, এই নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। আমরা আগে কুয়োর জল খেতাম, কুয়োর জলে সব ব্যবহার করতাম। ওই এতগুলা বাড়ির মধ্যে একটি কলের মধ্যে সব ব্যবহার হচ্ছে। এটা আজ বছর 4-5 হয়ে গেল। আমাদের জলের খুব কষ্ট, আমরা জল খেতে কুয়ার জল খেয়ে, আর সামনে একটা কল আছে সেই জলই খেতে হবে। সুযোগের সময় কথা হয়েছে, উনি বিধানসভা ব্যাপারটা জানিয়েছেন। কয়েকটা বাড়িতে জল পায়নি, কিন্তু টিউবওয়েল তো আছে। 18টা সংসদ, কোথাও কোনো সাবমার্সিবল পাম্প বন্ধ হয়নি। যদি এটা হয়ে থাকে, কালকে আমি স্টেপ। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। প্রতি বছর বর্ষায় জমা জলে যন্ত্রণা। এই সমস্যা মোকাবিলায় জলাধার তৈরির পরিকল্পনা কামারহাটি পৌরসভার। 39 কোটি টাকা খরচ করে তৈরি হবে জলাধার। রাস্তায় জমা জল ফেলা হবে এই জলাধারে। জলাধার থেকে জল যাবে বাগজোলা খাল ও গঙ্গায়। উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভা প্রতি বছর বর্ষায় এখানকার 10 থেকে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জমা জলে দুর্ভোগের এক শেষ হয়। এই সমস্যা মেটাতে রামগড়ে তৈরি করা হবে জলাধার। খরচ 39 কোটি টাকা। শিলান্যাস হলো সোমবার। আমাদের যে জমিটা, সেই জমিটা হচ্ছে কেএমডির জমি। 15 কোটি কাটার মধ্যেই ওটা হচ্ছে। 39 কোটি টাকার এটা প্রকল্প। যেই প্রকল্পতে 6টা ওয়ার্ড, সেই ধর্মতে তারা নিষ্কৃতি পাবে। কামারহাটি পুরসভার রামগড়, জয়শ্রীনগর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা বেহাল। তাই প্রতি বছর বর্ষায় রাস্তায় জল জমে। এ নিয়ে পুরসভায় চিঠিও লেখেন বাসিন্দারা। সেই মতো উদ্যোগ ঠিক হয়েছে। কামারহাটিতে কেএমডি এর জমিতে তৈরি হবে জলাধার। 10 থেকে 16 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় জমা জল এই জলাধারে ফেলা হবে। এরপর জলাধারের জল চলে যাবে 2 জায়গায়, বাগজোলা খাল আর গঙ্গায়। স্থানীয়দের আশা, এই জলাধার তৈরি হলে জমা জলের দুর্ভোগ মিটবে। ভালো লাগছে, কেননা আমি দীর্ঘ 35 বছর, তার আগে আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির সবাই এই জলে ভীষণভাবে ভুগেছেন। আর বিগত কয়েক বছর তো আমি দিনরাত কাঁদতাম, একটু জল হলে আমি কাঁদতাম, কেন আমার সবকিছু জিনিস নষ্ট। ধন্যবাদ জানাবার পরিভাষাও নেই। এরকম প্রজেক্ট দেওয়ার জন্য আমরা ভীষণভাবে উপকৃত। কয়েক বছর ধরে ওখানে জলমগ্ন থাকতো, যা সিস্টেম হয়েছে জল না থাকারই ব্যবস্থা। ওই দুঃখের দিন শেষ হয়ে গেল, আমি খুব খুশি। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।